আছে। ফখরুল হাঁটু পানিতে দাঁড়িয়ে আছেন, বোঝাই যাচ্ছে জনদুর্ভোগের কি পরিস্থিতি। প্রশ্নটা হচ্ছে, প্রতি বছরই বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের জন্য সিটি কর্পোরেশন বলি কিংবা সরকার পক্ষ থেকে নানা উদ্যোগ পরিকল্পনার কথা আমরা শুনি, আসলে ফলাফলটা কি? চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে কাজটি চলমান বা বাস্তবায়নাধীন রয়েছে, সেটি যদিও সিটি কর্পোরেশনের ভুক্ত বা তাদেরই কাজটি করার জন্য তারা ম্যান্ডেট প্রাপ্ত, কিন্তু যে কোনো কারণে হোক এই কাজটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়ে। তারা বাংলাদেশ সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেডের মাধ্যমে এই কাজটি বাস্তবায়ন করছে। এটি আসলে দীর্ঘমেয়াদী কাজ এবং নানান জটিলতা, অনেক বাধা বিপত্তি এই কাজের মধ্যে রয়েছে। তো সব চ্যালেঞ্জ উঠে গিয়ে এই কাজটি বাস্তবায়ন করতে গিয়ে আসলে জনদুর্ভোগ লাঘবের সহসা বা যে আশাটা ছিল সেটি আসলে হয়ে ওঠে নাই, এখনো চলমান রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি শান্তিবাগ এলাকা, এটি অনেক বড় একটি আবাসিক এলাকা। এই শান্তিবাগ এলাকার পাশে রয়েছে শ্যামলী এলাকা, আগ্রাবাদ হাউজিং, এবং অন্য পাশে রয়েছে জেলা পুলিশ লাইন। সব মিলিয়ে আবাসিক অনাবাসিক মিলিয়ে এখানে হাজারো মানুষের বসবাস। এটি একদিকে নিচু এলাকা, আরেকদিকে হচ্ছে এখান থেকে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি একেবারে অপ্রতুল। খাল নালা যেগুলো আছে সেগুলো দিয়ে সঠিকভাবে পর্যাপ্তভাবে বা প্রয়োজন মতো পানি সরতে পারে না, বাধাপ্রাপ্ত হয়েছে, অপরিকল্পিত নগরায়ণ হয়েছে। আসলে সব মিলিয়ে যদি আমরা বলি যে দায়টা আসলে সিটি কর্পোরেশন, এই যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং আমরা যারা নাগরিক সমাজ আমাদের রয়েছে। আমরা এই যে ড্রেনে বা খালে আমরা ময়লা ফেলছি, আমরা গৃহস্থালী যে বর্জ্য, সেই বর্জ্যগুলো ফেলছি, সেই বর্জ্যগুলো ফেলার কারণে এই যে নিয়মিত যে নিষ্কাশন ব্যবস্থা, সেই নিষ্কাশন ব্যবস্থাও ঠিক মতো সেই কাজটা আমরা সুফলটা আমরা পাচ্ছি না। আর একই সাথে দীর্ঘমেয়াদে এই খালগুলো বন্ধ হয়ে গিয়ে, নালাগুলো বন্ধ হয়ে গিয়ে পানি যে সরে গিয়ে নদী বা সাগরে গিয়ে পড়বে, সেই সুযোগটা থেকে আমরা বঞ্চিত হই। ফলে এই যে 12,000 কোটি টাকা, আমি যদি তথ্য ভুল না করে থাকি, প্রায় 12,000 কোটি টাকার যে জলাবদ্ধতা নিরসন যে প্রকল্প, সেই প্রকল্পের সুফলটা মিলছে না। যদিও আগের চেয়ে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলা যায়, কিংবা এই যে সিটি কর্পোরেশন থেকে বা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয় যে পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে। আগে যেসব এলাকা ডুবতো বা যতটা এলাকা ডুবতো, এখন ঠিক ততটা এলাকা ডুবে না বা সেখানে ততটা জলাবদ্ধতা এখন আর হয় না। কিন্তু এরপরেও যে এই প্রকল্প বাস্তবায়নের কারণে বিভিন্ন জায়গায় কিন্তু খাল নালার মুখে বাঁধ দেওয়া হয়েছে, খাল নালার মধ্যে বাঁধ দেওয়া হয়েছে। সেখানে হয়তো পুরো খাল দিয়ে যে পানিটা যেত, সেখানে এখন পানি যাচ্ছে হয়তো বা একটা সরু পাইপ দিয়ে। তো এই পাইপে পুরো খালের পানি সরু পাইপ দিয়ে নিষ্কাশিত হবার ফলে স্বাভাবিকভাবে পানির যে স্বাভাবিক যে গতি প্রবাহ, সেই গতি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে স্বাভাবিকভাবে ওই উজানের পুরো এলাকায় এক ধরনের জলমগ্ন করে তোলে, জলাবদ্ধতার সৃষ্টি করে। এটা হচ্ছে প্রকল্প সংশ্লিষ্ট বিষয়। আর এছাড়া ওই যে বললাম, আমরা মানুষজন যারা আছি, আমরা তো আসলে আমরা সুফল চাই। আমরা সিটি কর্পোরেশন থেকে, আমরা এই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে আমরা প্রতিকার চাই। কিন্তু আসলে নাগরিক হিসাবে আমাদের যে কিছু করণীয় থাকে, আমাদের যে সেই প্রকল্পগুলোর সুফল নেওয়ার জন্য আমাদের কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো কিন্তু আমরা পালন করতে চাই না বা পারি না। আমরা থেকে খাল নালায় আমাদের গৃহস্থালী যে বর্জ্য সেগুলো ফেলছি, আমরা থেকে পলিথিন ফেলছি, আমরা প্লাস্টিক ফেলছি, সেগুলো জমে গিয়ে কিন্তু পানির যে চলাচল, সেই চলাচল নষ্ট করে। আসলে মামুন, সব কথা যদি আমরা বলতে চাই যে অপরিকল্পিত নগরায়ন, আমাদের প্রকল্পের সঠিক বাস্তবায়নের যে অভাব, সে অভাব এবং নাগরিক সমাজের যে দায়িত্বহীনতা, সব মিলিয়েই কিন্তু আমরা এই। ফখরুল, ধন্যবাদ আপনাকে।